আলহামদুলিল্লাহ। তো মদিনা শহরকে ফেরাউনের শহর বলার কারণে একজনকে গ্রেফতার করা হয়। তো এটার কাহিনী হচ্ছে যে একজন আল্লাহর ওলি অনেক মানে কয়েকশো বছর আগে এখানে আসেন, হয়তো 1600 বা 1500 শতাব্দীতে এসে বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাসাদ কোন জায়গায়। তো অনেক লোকেরা বলতেছে না, উনি তো প্রাসাদে থাকতো না, উনি তো থাকতো কুড়ে করে, ছোট করে। ও আচ্ছা, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু ওনার প্রাসাদটা কোথায়? তো না, উনি তো প্রাসাদে থাকতো না। তো এরকম কয়েকজন সাহাবীর নাম বললো, ওনাদের প্রাসাদ কোথায়? তো প্রাসাদে থাকে নাই। তাহলে এখানে চারদিকে প্রাসাদের প্রাসাদ, তাহলে এটা তো নবীর শহর হইলো না, এটা তো ফেরাউনের শহর হইলো। তো এই কথা বলার কারণে মানুষ ভিড় জমে গেছে, ওনাকে অ্যারেস্ট করে খলিফার দরবারে নিয়ে গেছে। এত বড় সাহস, নবীর শহরে ফেরাউন শহর বলতেছে। তো এই ঘটনাটা মাত্র এর জন্যই ইয়াদ হইলো যে যে বর্তমানে এই যে এত সাজসজ্জা হয়েছে, বেশিরভাগ মানুষ যে টাকা পয়সা দিয়ে হজ করতে যায় আসছে, এটার কোনো অনুভূতি নাই, ছেদবেদ নাই, হোটেলে পড়ে আছে। মানে এদের কাজকর্ম, এদের পিকনিক দেখলে মানে বড় আফসোস লাগে। অনেক গরিব মানুষ তারা আফসোস করে হজে আসতে পারে না, উমরায় আসতে পারে না। আর এমন লোকেরা আসে যাদের ইসলামের প্রতি কোনো মায়া মহব্বত নাই, হজের প্রতিও নাই, আসছে দেয় গর্ব, মানুষটা দেয় বলতে পারবো যে আমি হজ করে আসছি। তো এইসব দেখা কারণ এখন যে হুকুমাত বা যে অবস্থা, এখানে তো ওই ধরনের লোকেরা আসবে। এখানে হয়তো অনেক বদধারণা করতে পারে আল্লাহর প্রতি যে কি কি সব লোকদেরকে কবুল করে। তো ফেতনার জামানা, শেষ জামানা, সব বিগ্রান হয়ে থাকবে। তো যেটা বলতেছি, তখন ওনাকে খলিফার এখানে নিয়ে যাওয়া হয় যে আপনি কত বড় সাহস এখানে এটাকে ফেরাউনের শহর বলছেন। তখন আল্লাহর ওলি বয়ান করা শুরু করছে যে নবী এবং সাহাবেদের জিন্দেগি কি ছিল আর আমাদের জিন্দেগি কি। আজকে আমাদের অবন্টন কি কারণে, যে বুক বিলাস, আমরা বুক বিলাসে জিন্দেগি ঢুকছি। বুক বিলাসে জিন্দেগিতে অবের বা সমস্যার কোনো শেষ নাই। ওনাদের জিন্দেগি কেমন ছিল? সাদেগি জিন্দেগি, সাধারণ জিন্দেগি। ইয়া কাওয়া তানাউম, যে তোমরা বুক বিলাস থেকে দূরে থাকো। তো এই যে আমাদের বাংলাদেশিরা যারা এরকম হাউতাস করতেছে, এই অভাব ওই অভাব, আপনারা যদি হিসাব করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে রাজা বাদশার জিন্দেগি দান করছে। বর্তমান বাংলাদেশের মানুষ, আমরা যে একটা ফ্যান পাই, কারেন্টের ফ্যান, রাজা বাদশার এই ফ্যান পাইছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা কি মোবাইল দেখছে কোনোদিন? আমরা যে ধরনের সোফায় বা খাটে ঘুমাই, আগের যুগের রাজা বাদশারা তো ওই ধরনের সোফা খাট পায় নাই। প্রজারা তো সব মাটিত ঘুমাইছে, বাস করে করে থাকছে। আগে গড় কোনো সম্পদ ছিল না, মানুষ সম্পদ বলতে ছিল জমি, ছিল ফসল, ছিল গাছ, ছিল গরু কতটি আছে, গড় কোনো রম থাকছে, জড়াইছে ভাঙছে। তা রাজা বাদশারাও তো এই ধরনের সোফা, এই ধরনের চেয়ার টেবিল, এই যে আকর্ষণীয় ডিজাইন, এটা পাইছে। তাহলে আমরা সবাই কিন্তু রাজা বাদশার জিন্দেগি কাটাইতেছে। আমরা যে ফিল্টার করা পানি খাই, আগের মানুষ এই পানি পাইছে? রাজা বাদশারা তো এই পানি, কর পানি পাইছে রাজা বাদশারা? নদীর পানি খাইছে আম মানুষেরা। তো যেই জিন্দেগি, এখন যেই ধরনের খাবার দাবার, আগে তো দুর্ভিক্ষ হইতো, চৈত্র মাসে কত মানুষ মারা যাইতো। তো এত আরামের জিন্দেগি দিছে, এরপরে অভিযোগ, এরপরে অবন্টন। শুক্রিয়া করে তো শেষ পাওয়ার কথা না। এই যে এখানে এত বুক বিলাস দিছে, আরবের এত কঠিন আইন, এরপরে এখানকার মানুষগুলো কত জালেম, কত উল্টাপাল্টা করতেছে। তো এই শেষ জামানায় এই যে ফেরাউন, এরপরে যখন উনি বক্তৃতা শুরু করলো খলিফাদের সামনে, সবার মাথা নিচ হয়ে গেল যে এই যুক্তির সামনে বলার তো কিছু নাই। নবীজি এবং সাহাবেদের জিন্দেগি তো এরকম ছিল না। আমরা এই শহরে যেরকম বানাইছি, জাকজমক বানাইছি, নবীজি দেখলে তো পছন্দ করতেন না। এটা তো ইসলামের পরিচয় না, এখান থেকে এটা তো আমেরিকার পরিচয়। আমেরিকার সাদৃশ্য হয়ে গেল, কাফেরদের দেশের সাদৃশ্য হয়ে গেল। ইসলামের দেশ থাকবে সাধারণ সাদা সিধা, ইমারত গুলো দুর্বল থাকবে, কিন্তু মুসলমানদের ইমান থাকবে শক্তিশালী। এখন ইমারত অনেক শক্তিশালী হয়ে গেছে, ইমান হয়ে গেছে অনেক দুর্বল। মানুষের হাতের যে অস্ত্র এটা দুর্বল থাকে, কিন্তু মনের অস্ত্র ইমান এটা শক্তিশালী থাকবে। তা আগের মদিনায় এসে যে কাফেররা তাজ্জব হইতো, ইসলাম গ্রহণ করতো না। এখন কাফেররা বা এরকম কাফেরদের সাদৃশ্য লোকেরা, বড় লোকেরা পিকনিকের জন্য আসতেছে। তো শেষ জামানা, ফিতনার জামানা এটা হবেই। হাজারে মাত্র অল্প কয়েকজন জান্নাতে যাবে। ওয়া কলিলুম মিনাল আখিরিন, খুবই কম্পিটিশনের জামানা। এজন্য প্রিয় ভাইয়েরা, সাদাসিধা জিন্দেগি এখতিয়ার করেন এবং হিম্মত করেন যে আমি ইবাদত করার জন্য, কমপ্লিট একটা ইবাদত করার জন্য এরকম উমরাতে আসবো। এই ক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো যে 70,000 টাকা উমরা করাইতে পারবো। শর্ত হইলে আপনার পরিপূর্ণ আর্থিক অসামর্থ্য হইতে হবে, যে আপনি খুঁড়ায় খুঁড়ায় টাকা জমাইছেন, অনেক কষ্টে জমাইছেন। আপনার যদি এই পরিমাণ সম্পত্তি আছে, বেঁচে যাইতে পারেন, অতিরিক্ত সম্পত্তি আছে, যে বাপের হোটেল সম্পত্তি আছে, ওইসব লোকেরা টাকা বাঁচানোর জন্য আমার কাছে আসবেন না। যারা দিনদার, এরকম আলেমুলামা বা তাবলিগে আছেন, আমাকে ওয়াদা দিতে পারবেন যে ভরপুর ইবাদত করবেন, আমিও আপনার খোঁজ খবর নেবো যে যে বাংলাদেশে পারে না সেই দেশে পারবে কেমন। যেরকম আমি একটু লুজ হয়ে গেছি, যেরকম তাবলিগে থেকে যেরকম সারাদিন মন দিয়ে করুন যেত, ব্যবসা বাণিজ্য করে আদতটা আমার বিগড়ে গেছে, পাল্টায় গেছে।
এখন মসজিদ নববীতে গেলে লাগাতার পারি না, তেলাওয়াত করে জির করে পরে বিরক্তি এসে যায়, তখন একটু আশেপাশের লোকদের সাথে একটু কথা বলি আরবিতে, এরপরে যায় আবার লাগি, আবার একটু কিতাব পড়ি। আগের মতো যে একটা না করতে পারতাম পারি না, কারণ বাংলাদেশে অভ্যাস না, এখানে কেমনে অভ্যাস হবে। তখন একটু ঘোরাফেরা একটু ব্লগিং টগিং করি। কিন্তু আমার আম্মা জান আলহামদুলিল্লাহ লাগাতার বন্দেগী, আমার আব্বা জান এরকম করছেন। তো আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতেছি, আপনারাও এরকম যারা দেশে থেকে বন্দিগির অভ্যাস আছে, যে মসজিদেতে সবসময় বেশি সময় কাটান, মানে এরকম যদি আল্লাহ লোক থাকে আপনার এলাকার মধ্যে, আপনি কিছু খরচ দেন, 5 জনে খরচ দিলে উমরাতে পাঠান, 70,000 টাকা মিলান, আমি বাকি ঢুকাছি। একজন বলতেছে আমার মসজিদের ইমাম সাহেব কোল্লা আল্লাহ মানুষ, আমি 40,000 দেবো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার থেকে 30,000 নেন, হয়ে গেল। এরপরে আরেকজন প্রবাসী আছে, যে আমার এলাকার ইমাম সাহেবরে আমি নেবো, খুব মহব্বতের লোক, খুব বন্দি করে। তো এরকম লোকদের পাশে দাঁড়াইতে চাই, যে মক্কা মদিনায় কিছু লোক হক আদায় করুক, এবাদতের হকটা আদায় করুক, কিছু লোক চোখের পানি ফালাক। সব পিকনিক করলে তো হবে না। এও ছেলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যান, এটা হচ্ছে আমার মিশন উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য এবং কর্মকাণ্ড গুলোকে কবুল করেন।